আমেরিকা ইরানে কি দুজকের আগুন জ্বালিয়ে দিল নাকি বুঝলাম না। এখানে যে ইস্পাহান ইরানে, ওখানে তো 2 দিন আগে এই যে বোমা মেরে মেরে ইসরানের উপকণ্ঠে, যেখানে নাকি অস্ত্রের গোডাউন টোডাউন ছিল, মিসাইল ডিজেল সংরক্ষিত ছিল, তো কি এ তো একেবারে দুজকের আগুনের মতো মনে হচ্ছে এটা দেখে। কিন্তু যে কোনো নাস্তিক কিন্তু ইসলামের ছায়াতলে আসতে পারে, অতপর হয়তো বিশ্বাস করে বসতে পারে যে হ্যাঁ আসলে তো বেহেশত দুজক আছে। আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছে, যে কেউই এটা দেখলে কিন্তু তার ওরকম মনে হবে। আবার নাও হতে পারে, কারণ ওই যে অনেক নাস্তিকের হৃদয় তো অত্যন্ত কঠোর কঠিন, সিল মেরে দেওয়া, তাই না? তবে বাংলাদেশের মুমিন মুসলমানদের হৃদয়ে এই যে এটা গভীর ক্ষত এবং একই সঙ্গে ক্রোধের উদ্রেক করছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশের মুমিন মুসলমানরা তো এখন সবাই ইরানপন্থী, তাই না? ইরানের বিজয় চায়, আর ইসরায়েল এবং আমেরিকার এখানে পরাজয় চায়। অন্তত বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে আমরা সেরকম দেখি, তারা প্রতিনিয়ত কিন্তু ইরানকে বিজয়ী করে দিচ্ছে। বাট ইভেনচুয়ালি আমরা দেখি যে ইসরায়েল আর আমেরিকা তারা একেবারে মুক্ত বিহঙ্গের মতো এসে তাদের বিমানকে নিয়ে একেবারে এই ইরানের বিভিন্ন নির্দিষ্ট টার্গেট একেবারে তামাতামা করে দিচ্ছে, বোমা মেরে একেবারে পুরো তামাতামা করে দিচ্ছে। এখন এইগুলো দেখার পর বাংলাদেশের মুমিন মুসলমানদের হৃদয়ে কি গভীর ক্ষত সৃষ্টি হবে না? তাদের মনে কি আরও বেশি প্রচণ্ড ক্রোধের সৃষ্টি হবে না? অবশ্যই হবে। কারণ তারা মনে করবে ইসরায়েল এবং আমেরিকার এত বড় দুঃসাহস, তারা এই ইরানের বুকে অর্থাৎ মুসলমানদের এখানে এসে এরকম বোমা মারে, আগুন জ্বালায়, এটা তো কঠিন অন্যায়। তারা মনে করবে যে এটা ভয়ঙ্কর অন্যায়, ভয়ঙ্কর অন্যায়। এইবার এই সমস্ত মুমিন মুসলমানদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। যদি এমন ধরেন যে এই ইসরায়েল নামক দেশটাতে না, ছোট্ট একটা দেশ, এই ইরানের এই ইসরায়েলের চারপাশে কি এক পাশে হলো ওই যে গাজা হামাস, অন্য পাশে হলো ওই যে লেবাননে যে হেজবুল্লাহ আল্লাহর দল, আবার এদিকে হুতি, তারপরে এতদিন বাশার আল আসাদের সিরিয়াতে নানা রকম বিদ্রোহী গোষ্ঠী ছিল, তাদেরকে ইরান ব্যাপকভাবে অস্ত্রপাতি, রকেট মকেট ইত্যাদি এগুলো সরবরাহ করতো। আর এরা কিন্তু প্রতিনিয়ত ইসরায়েলের মধ্যে এরকমভাবে এই রকেট মেরে আগুন জ্বালাতো। তো ওই আগুন জ্বালানোগুলো দেখলে আপনাদের কি মনে হতো? আনন্দ হতো? আপনাদের হৃদয়ে কি আনন্দ হতো না? আপনাদের হৃদয়ে কি কোনো রকম কোনো সহানুভূতি জাগ্রত হতো? কখনোই না। মনে করেন যে 7 অক্টোবর 2023 সালে যেদিন ভোরবেলায় এই যে গাজার হামাস একবার দল বেঁধে ইসরায়েলের মধ্যে ঢুকে একেবারে ম্যাসাকার করলো, 1200-1300 ইহুদিকে মেরে একেবারে সাথে সাথে শোয়ায় ফেলাইলো। 250-র মতো ইহুদিকে ধরে নিয়ে তারা কী করলো, ওই পণবন্দি করলো, তাই না? গাজার মধ্যে নিয়ে গিয়ে সুড়ঙ্গের মধ্যে লুকায় রাখলো। যখন এই ঘটনা ঘটছিল, আপনারা একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের আনন্দ লাগছিল নাকি দুঃখ লাগছিল? মোটেও দুঃখ লাগেনি, আনন্দই লাগছিল, তাই না? তো এখন আপনারা যদি মনে করেন যে আপনাদের মুমিন মুসলমানরা অমুসলিমদের উপরে এরকম আক্রমণ করে তামাতামা করে দিবে, আগুন জ্বালাবে, মেরে ফেলবে, কল্লা কেটে ফেলবে, তারপর মনে করেন ধরে পণবন্দি করে নিয়ে যাবে, এটা যদি আপনাদের মনে আনন্দের উদ্রেক করে এবং ন্যূনতম কোনো সহানুভূতি আপনাদের মধ্যে যদি জাগ্রত না হয়, তাহলে এই ইহুদি, খ্রিস্টিয়ান বা অমুসলিম তারা কেন আপনাদের উপরে ঠিকই একইভাবে হামলে পড়বে না? এখন আপনাদের যেমন দুঃখ হচ্ছে, আপনাদের এই দুঃখ দেখে তো ইহুদি নাসরা কাফেরদের তো হৃদয়ে কাঁপবে না। আপনার ইহুদি নাসরা কাফেরদের হৃদয়ে তো সহানুভূতি জাগ্রত হবে না। এই জিনিসটা বুঝেন। আপনারা যদি ইহুদি নাসরা কাফেরদের উপরে মুমিন মুসলমানরা আক্রমণ করলে আনন্দে উদ্বেলিত হয়ে লাফালাফি করতে পারেন, তাহলে আপনাদের তো বুঝতে হবে যে এর কনসিকুয়েন্স আছে, এর ফলশ্রুতি আছে, তাই না? অর্থাৎ তারাও আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। নাকি মনে করেন যে আপনারা একতরফা খালি ওই অমুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়বেন আর তারা হাত জোড় করে আপনাদের কাছে বলবে যে ভাই ভাই মাফ করো, মাফ করো, এরকম না? বাদ দেন আপনার ওই যে ইসরায়েল, সিরিয়া, লেবানন, তারপরে গাজা মাজা বাদ দেন। এই যে বাংলাদেশে আপনারা হিন্দুদের উপরে কী করেন বলেন তো? অত্যন্ত ছোটোখাটো অজুহাতে, এবং অজুহাত অধিকাংশ ক্ষেত্রে কি মানে সব ক্ষেত্রেই আপনারা নিজেরা তৈরি করেন।
তৈরি করে এইবার আপনারা দল বেঁধে আপনারা কী করেন? হিন্দুদের বাড়িঘরে ঠিক এই একই কায়দা ঝাঁপিয়ে পড়েন, বাড়িঘরে আগুন লাগিয়ে দেন, তাদের মন্দিরে আগুন লাগিয়ে দেন, মন্দিরে তাদের যে উপাস্য যে দেবদেবতার যে প্রতিমাগুলো আছে ভেঙে চুরে খান খান করে দেন। কি এগুলো দেন নাকি দেন না? তখন আপনাদের মনে থাকে না যে এই হুবহু একই ঘটনা আপনাদের ওপরেও ঘটতে পারে, এবং যখন ঘটবে তখন তো আপনারা শুরু করেন এই অমুসলিমরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তখন ভিকটিম কার্ডে খেলার চেষ্টা করেন, কি করেন না? তো এই ভিকটিম কার্ড তো আপনারা দীর্ঘদিন ধরে খেলছেন। এই যে সেদিন দেখলাম যে এই যে ভারতে দেখেন, চিন্তা করে এই দিল্লিতে হোলি খেলার দিন একটা বাচ্চার একটু ওই বেলুন ফেটে একটু রং নাইলে লাগছেই একজন ওই বোরখাওয়ালি মহিলার। তো মহিলার কি উচিত ছিল যে বাড়ি গিয়ে তার আশেপাশের লোকজন দলবল বেঁধে এসে হিন্দুদের উপর আক্রমণ করে যে একটা ছেলেকে মেরে ফেলা? এটা কি উচিত ছিল নাকি? এবং তারা কি এটা বোঝে নাই যে ভারত হলো একটা হিন্দু প্রধান দেশ, সেখানে আপনারা সংখ্যালঘু, আপনাদের হৃদয়ে তো এতটুকু ভয় পাননি। আপনারা তো ভাবছেন যে আপনারা বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, আপনারা যেখানেই থাকেন সংখ্যালঘিষ্ঠ হন আর যাই হন তাতে কিছু যায় হয় না, আপনারা কিন্তু সেটা করেন, তাই না? দেখেন যে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ, সেখানে আপনারা তো করেনি। যেখানে আপনারা সংখ্যালঘিষ্ঠ মানে মুসলমানরা, সেখানেও আপনারা একই আচরণ করেন। এরপরে এই ভারতের হিন্দুরা কিন্তু ওই এবং সরকার যারা যারা আক্রমণকারী ছিল তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তাদের কয়েকটার অলরেডি এনকাউন্টার দিয়েছে। আপনারা খেয়াল করছেন একটা মুসলমান একটা টু শব্দ করতে পারেনি। এবার কেন পারেনি? এইবার কিন্তু ভিকটিম কার্ড খেলতে পারে না। এবার কিন্তু কেউ বলতে পারে নাই যে হিন্দুরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আমি কিন্তু বিশ্বের সঙ্গে এটা খেয়াল করছি, এটা কিন্তু বলতে পারে নাই। কারণ বললেই তো ধরা খেয়ে যাবে, গ্যাঞ্জামটা লাগিয়েছে কে? মুসলমানরা, রাইট? আবার দেখলাম যে কালকে ওই ধানবাদ, ঝাড়খণ্ড না কোন জায়গায়, তো সেখানে হিন্দুরা রামনবমী তাদের ধর্মীয় অনুষ্ঠান করছে। ভারত একটা হিন্দু প্রধান দেশ, সেখানে তারা তো তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এখন মুসলমান, আপনাদের কাছে এগুলো যতই ভুয়া হোক আর অসত্য হোক, কিন্তু তারা তো সেটা করবে, তাই না? কিন্তু আপনাদেরও তো বুঝতে হবে, আপনাদের ইসলাম ধর্মটাও তো হিন্দুদের কাছে ভুয়া এবং অসত্য, কি তাই না? আপনারা কি একবারও চিন্তা করে দেখছেন যে আপনারা অন্য ধর্মকে যখন অসত্য বলেন, তখন অন্যরাও কিন্তু আপনাদের ধর্মকে অসত্য বলে। এবং আপনারা যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আপনারা নবী মানেন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ মনে করেন, অমুসলিমরা তখন এটা নিয়ে হাসাহাসি করে। এবং তারা কিন্তু মনে করে কী ব্যাপার, একটা লোক যে নাকি 14-15টা বিয়ে করলো, যে নাকি প্রৌঢ়কালে একটা ছোট 6 বছরের একটা শিশু আয়েশাকে বিয়ে করলো, যে যার নাকি দাসী মারিয়া কিপ্তিয়া ছিল, যার গর্ভে নাকি বাচ্চা ইব্রাহিম তৈরি হলো, মানে জন্ম নিল, এরকম আরও কত কি। তারপরে এই নবীর কথা যদি কেউ না শুনতো, তাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য নবী তাদেরকে নির্দেশ দিতেন। এখন এই সমস্তই তো আপনাদের ইসলামের বিধান, তাই না? তো যে কোনো কমন সেন্সধারী, যে কোনো সাধারণ নৈতিকতা সম্বলিত লোক কি কখনো এই কাহিনীগুলো শোনার পরে এই যে ইসলামকে সত্য ধর্ম হিসেবে মানবে বলেন? এখন আপনারা তো এই সত্য কথাগুলো শুনলে আপনাদের মাথার মানে রক্ত উঠে যায়, চাপাতি নিয়ে ছুটে যান না তো। মানে বিষয়টা হলো যে আপনারা আপনাদের ধর্মকে সত্য ধর্ম মনে করেন, কিন্তু অন্যরা তো আপনাদের ধর্মকে ভুয়া ধর্ম মনে করে। এবং এখন তো রীতিমতো খাঁটি ইসলাম যদি কেউ পালন করে, তাকে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয়। চিন্তা করে দেখছেন একবারও? যাই হোক, সেই রামনবমী অনুষ্ঠানে কী করছে কতগুলো মুমিন মুসলমান? পাথর ছুটছে। হ্যাঁ, দেখেন যে পাল্টা হিন্দুরা কত সংযম দেখিয়েছে। তারা কিন্তু দল বেঁধে ওদের ওপর হামলে পড়ে ওদের জায়গায় পিটিয়ে মেরে ফেলে নেই। ওরা পুলিশ ডাকছে, পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। চিন্তা করে দেখছেন, ভারতের মতো একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশে মুসলমানরা এত বড় দুঃসাহস দেখায়। এ নিয়ে তো একটা ভিডিও আমি করছি, তাই না? এখন আপনারা একটু কল্পনা করুন তো, যে বাংলাদেশে এরকম মনে করেন নামাজ পড়ছে জামাত, তো সেখানে যদি মানে জামাত করে নামাজ পড়ছে রাস্তার উপরেও হয়তো বা কোনো হিন্দু যদি ওখানে একটা ঢিল মারতো, তাহলে আপনারা মুসলমানরা কী চেহারা করতেন হিন্দুদের?
আপনাদের এই সমস্ত রঙ্গ তামাশা লীলা এবং ভিকটিম কার্ড খেলা দেখতে দেখতে সারা দুনিয়ার মানুষ এখন আপনাদের উপরে বিরক্ত, বুঝছেন? এবং তারই বহিঃপ্রকাশ কিন্তু এই ইস্পাহানে এই ইসরায়েল এবং আমেরিকা এখানে দেখাচ্ছে। এখানে খেয়াল করে দেখছেন যে আপনারা ঠিকই এদের দুঃখে হয়তো দুঃখিত হচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু কেউ কেয়ার করছে না এবং করবেও না। কারণ হচ্ছে আপনাদেরকে তারা চিনে গেছে যে আপনারা আসলে কারা। অর্থাৎ আপনারা অন্যদের উপর হামলা করে যাবেন, আপনারা আক্রমণ করে যাবেন, জ্বালাও পোড়াও করবেন, এটা হলো বৈধ এবং এটার থেকেও কিছু বলতে পারবে না। আর বললে আপনারা ধুয়ে তুলবেন যে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না। এখন ওই কাঠ খেলতে খেলতে এত পুরনো হয়ে গেছে, আর কোনো অস্ত্র বেশি ব্যবহার করলে সে অস্ত্র কি ভোঁতা হয়ে যায় না? তা আপনাদের ওই অস্ত্র কিন্তু ভোঁতা হয়ে গেছে, বুঝছেন? এটাই বলার জন্য এই ভিডিওটা। আপনারা যদি বুঝে থাকেন বুঝপাতা, না হলে তেজপাতা, কী আর বলবো বলেন। ধন্যবাদ।